হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন টাইমটা হচ্ছে সকালের, কিন্তু রান্না করছি আমি দুপুরে। আর কি রান্না করছি জানো? আমি আজকে রান্না করছি হচ্ছে ছানার ডালনা। আর দেখো, ছানার ডালনাগুলোকে এখন আমি ফ্রাই করতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ইউটিউব চ্যানেলটা আমার একদম নতুন, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো ছানার ডালনা কার কার খেতে ভালো লাগে বলো? আমি কিন্তু ছানার ডালনা খেতে খুব ভালোবাসি, তাই মাঝে মাঝেই সপ্তাহে 2-3 বার ছানার ডালনা বানিয়ে ফেলি। আর একবার কখনো কখনো পনির বানিয়ে ফেলি। পনিরও আমার খুব প্রিয়, আর ছানার ডালনাও আমার খুব। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের ঘরে সবসময় নিরামিষ রান্না বান্না হয়। কখনো কখনো খুব কম পেঁয়াজ রসুন খাওয়া হয়, সেটা খুবই কম। না হলে এনি টাইম নিরামিষই খাওয়া হয়, কারণ আমাদের ঘরে রাধাকৃষ্ণ আছে। রাধাকৃষ্ণের ভোগ লাগানো হয় ডেইলি 3 বেলা। ঠাকুরের প্রসাদ খেতেও পারে, টাইম পাইনি এখন পর্যন্ত। এটা হচ্ছে টমেটো বাটা, এটা হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, এটা হচ্ছে পোস্ত, চারমগজ আর কি যেন কাজু বাটা, আর এটা হচ্ছে চাল বাটা। ঠিক আছে, এই আমরা এদিক তো এদিক তো হয়ে গেল, এদিক হয়ে গেল, এদিক হয়ে গেল রে, এদিক হয়ে গেল, ওদিক দেখাতে দেখাতে এদিক হয়ে গেল সম্ভব সারা। আর এটা এখন যাচ্ছে গরম জলের মধ্যে, নুন জলের মধ্যে। পনির বলো আর ছানার ডালনাই বলো, এভাবে যদি নুন মেশানো গরম জলের মধ্যে রাখো না, তাহলে অনেক সফট থাকে আর খেতে অনেক টেস্টি হয়। তা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা তো গরম হয়েই গেছে। এবার এক এক করে মশলাগুলো দেব, ভালো করে কষিয়ে নেব। আর একদম আমি সিম্পলভাবে করছি ছানার ডালনা। আর আজকে এই সময় আমার বর বাড়িতেই আছে, রান্নাটা করে দেবো, তারপরে ও খাওয়া দাওয়াও করবে, নিয়েও যাবে। তাই ওকে বললাম, মোবাইলের ফোনটা একটু ধরো, একটু ভিডিও বানিয়ে দাও। তার জন্য এসেছে ভিডিও বানিয়ে দিতে। না হলে আমি একা একাই ক্যামেরাটা স্ট্যান্ডের ওপরে রেখে ভিডিও বানাই। ও যখন থাকে কখনো কখনো বলি, তখন ধরে দেয়। আর না দিলে আমি একাই করে নিই, বুঝেছো? আর গল্পও করছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সব কিছুতে ফোন কাটছে। জানোই তো, ছেলে মানুষরা যদি রান্নাঘরে আসে, তাহলে মেয়েদের রান্নার মধ্যে ফোন তো কাটবেই কাটবে। আমার বরটাও সেরকম ফোন কাটছে। এই দেখো বন্ধুরা, আমি তরকারিতে নুন কিন্তু আমার বরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ও সব সময় বলে নুন কম, নুন বেশি, এরকম করে করে আমার মাথাটা একদম খারাপ করে দেয়। এর জন্য ওকে দেখাই যে দেখো তো কতটা নুন দেবো, কারণ যাতে আমাকে এই কথাটা বলতে না পারে। আমি তো ছানার ডালনাটা এইভাবেই বানাই, তোমরা কিভাবে বানাও গো একটু বলো, কিন্তু কমেন্টের মধ্যে একটু বলো যে তোমরা কিভাবে বানাও। আমার বানানোর মতন বানাও, নাকি তোমরা অন্যরকম ভাবে আরো সুন্দর করে বানাও? যে মানে সবার কাছে অনেক কিছু শেখার থাকে। ছানার ডালাটা হয়ে এসেছে। আমি যে নুন গরম জলের মধ্যে ছানার বড়িগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একসাথেই দিয়ে দিলাম। ওই জলটা দিয়ে রান্নাটা হবে, বেশ টেস্টি হয় এরকম গরম জল দিয়ে যে কোনো রান্নার মধ্যে। আর বন্ধুরা, তোমাদের যখন আমি মশলা পেস্টটা দেখাচ্ছিলাম না, তখন ওখানে চালের বাটা দেখাচ্ছিলাম। তোমরা হয়তো ভাবছিলে এই যে ছানার ডালার মধ্যে চালের বাটা কী হবে? তো দেখো, চালের বাটা ছানার ডালার মধ্যে না, চালের বাটা লাগবে মূলো ঘন্টর মধ্যে। এরপরে আমি বানাবো হচ্ছে মূলো ঘন্ট।